অঙ্গ কলিঙ্গ জয়ের পর ইতিমধ্যে কিন্তু বিজেপি বঙ্গ জয় করেছে। আজকেই শপথ নিয়েছেন বাংলার নব রূপকার বলুন বা অবিভক্ত মেদিনীপুরের ছেলে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। 237 সিটে বিপুল ভোটে জয়লাভ করেছেন বঙ্গের বিজেপি শিবির। আর সেই উচ্ছ্বাসেই মেতে উঠেছে পশ্চিমবাংলার বঙ্গ বিজেপির নেতৃত্বরা। ইতিমধ্যে পিংলা ব্লকে পিংলা বিধানসভায় বিজেপি প্রার্থী স্বাগতা বান্না প্রায় 18,000 ভোটের লিড নেওয়ার পর আজকে যে মুহূর্তে শপথ নিয়েছেন তারপরেই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর ইতিমধ্যে পিংলার যারা বিজেপি কর্মী এবং সমর্থকরা আছেন তারা কিন্তু ইতিমধ্যে সেলিব্রেশনে নেমেছেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি পিংলার যে থানাগড়া যে পার্শ্বস্থ ময়দান, সেই পার্শ্বস্থ ময়দানে এবারে 2026-এর যে 207টি সিটে পাওয়া যে বিজেপির সিট, সেই সিটেই কিন্তু তারা 207টি গাছবোম এবং হাওয়াই ছেড়েই কিন্তু তারা আজকের এই সেলিব্রেশন পালন করছেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে সেলিব্রেশন, এই সেলিব্রেশনের মধ্যে উপস্থিত রয়েছেন বা এক কথায় যার উদ্যোগেই আজকের যে এই সেলিব্রেশন বা বিজেপি কর্মীরা যার নেতৃত্বে সেলিব্রেশন করছেন, পিংলার বিজেপি নেতৃত্ব, দীর্ঘদিনের নেতৃত্ব গোবিন্দ দাস। ইতিমধ্যে আমরা কথা বলবো। দাদা, আজকের যে সেলিব্রেশন কি বলবেন? খুব গর্বের, আমরা গর্বিত মেদিনীপুরের অধিবাসী হিসাবে এবং মেদিনীপুরের যে সিংহ শিশু আজকে গোটা বাংলাকে পথ দেখাতে চলেছে নবরূপকার হিসাবে আমরা খুব গর্বিত এবং আমাদের খুব অহংকার যে বাংলার গর্ব এবং মিদনাপুরের গর্ব। শহীদ ছোট্ট শিশু ক্ষুদিরামের আত্মত্যাগ আত্মবলিদানের মধ্য দিয়ে যে মিদনাপুরে স্বাধীনতা সংগ্রামের আন্দোলন হয়েছিল, পরবর্তী পর্যায়ে মাতৃসমা মাতঙ্গিনী হাজরার আন্দোলনের মধ্য দিয়ে স্বাধীনতার আন্দোলন এবং আজকে বাংলাকে সন্ত্রাস মুক্ত করতে এবং স্বাধীন বাংলার রূপকার হিসাবে সেই মেদিনীপুরের ওই সিংহ শিশুর গর্জন আমাদের অহংকার, আমাদের গর্ব। শুভেন্দু অধিকারী আজকে ব্রিগেড ময়দানে ভারতবর্ষের গর্ব এবং গোটা বিশ্বের গর্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে শপথ গ্রহণ করেছে। তাই পিংলা 227 বিধানসভার মানুষ আমরা পিংলা উৎসব মঞ্চে পিংলা বিধানসভার আমরা আতশবাজির মধ্য দিয়ে আমরা সেলিব্রেশন করছি এবং উৎসর্গ করছি। আজকে মূলত কর্মীদের জন্য কি আয়োজন করেছেন? কর্মীদের জন্য আমাদের মিষ্টিমুখ ব্যবস্থা আছে এবং আজকে অ্যাকচুয়ালি আমরা সবাই কলকাতা গেছিলাম আজকের ঐতিহাসিক ব্রিগেড ময়দানের যে শপথ অনুষ্ঠান তার সাক্ষী থাকার জন্য। তাই আমরা আজকে অন্য কিছু ব্যবস্থা করতে পারিনি, আতশবাজির মধ্য দিয়ে আমরা আজকে সেলিব্রেশন করছি 227 পিংলা বিধানসভা এবং আমরা কর্মীদেরকে আজকে মিষ্টিমুখ করাবো। আপনার কাছে শেষ প্রশ্ন, অজয় মুখার্জির পর মেদিনীপুরের অবিভক্ত মেদিনীপুরের ছেলে আজকে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন, কিন্তু অতীতের যারা শাসক দল সেই শুভেন্দু অধিকারী গদ্দার বলতেন, সেই তৃণমূলের উদ্দেশ্যে কি বলবেন? সব থেকে বড় গদ্দার গোটা ভারতবর্ষে যদি ইতিহাসে দেখা যায়, স্বাধীনতার পর যত রাজনৈতিক দল আছে মমতা ব্যানার্জির থেকে বড় গদ্দার আর ভারতবর্ষে কেউ নেই। অতএব সেই তৃণমূলকে আমরা একবারে নির্মূল করে দিয়েছি বাংলার মাটি থেকে। অতএব আজকে প্রমাণিত গদ্দারকে সেটা জনতার বিচারে রায় হয়েছে।